নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। যদিও উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাটে ভোটের হাওয়ার সাথে মিশে আছে দীর্ঘশ্বাস। পিছিয়ে থাকা এই জনপদের মানুষের কাছে নির্বাচন মানেই একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি, যার বাস্তবায়ন আজও অধরা। তিস্তা মহাপরিকল্পনা আর বন্ধ বিমানবন্দর নিয়ে বারংবার প্রতিশ্রুতি ভঙ্গের আক্ষেপ স্থানীয়দের। কপালে চিন্তার ভাঁজ আর চোখে শূন্য দৃষ্টি। তিস্তার ধূসর বালুচরের দিকে তাকিয়ে জীবনের হিসেব মেলাচ্ছেন আজিজুল ইসলাম। ১.৫ দশকে তিস্তার করাল ক্রাশে ১৩ বার ঘর ভেঙেছে আজিজুলের। অন্যের জমিতে ছাপড়া ঘরই শেষ সম্বল নিঃস্ব আজিজুলের। আমার জীবনে বাড়ি ঘর ভাঙছে অন্তত নাইলেও ২০ বার। যখন ভোট হয় তখন তারা কেউ আসে না, এই ভোটের সময় সবাই আসে। এমন গল্প লালমনিরহাটে তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষের। জেলাবাসীর প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা। প্রতি নির্বাচনের আগে প্রার্থীরা বিষয়টিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করলেও কাজের কাজ কিছুই হয়নি। নদী বেঁচে খাবার নেছে, খড়বে না করবে তো সেই কথা গেলে আমরা নদী করতে পারবো না। পরিস্থিতি দেয় আর আমরা এই নদী দেখে আমরা সাহায্য নি খাই। আমরা নদী খনন করে দেবো, এখন নদী খননটা যে কার কাছ থেকে হবে আমরা এইটাই বুঝতেছি না। পিছিয়ে পড়া জেলাটিতে গ্যাসের অভাবে গড়ে ওঠেনি কোনো ভারী শিল্প। পেটের দায়ে কৃষকরা ঝুঁকছেন বিষাক্ত তামাক চাষে। একাধিক মন্ত্রী পাওয়ার পরও আমাদের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু হয়নি। আমরা তাদের কাছে ভালো কিছু পাওয়ার আশা করতেছি এবং আমাদের জীবন যেন আরো সামনে এগিয়ে যায় এবং বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে। এরকম তো সবাই বলে যে আসার পর এটা করব ওটা করব, কিন্তু কেউ আসলে তো করে না। অর্থনীতি বদলের স্বপ্ন দেখানো লালমনিরহাট বিমানবন্দরের বাস্তবায়ন কেবল কাগজের প্রতিশ্রুতি। ভোটের বাজার যখন আইসে বাহে তখন তিস্তা আইসে, ভোট যখন চলে যায় তখন আর তিস্তা থাকে না। এই যে মানুষের হতাশা, এই যে মানুষের বিক্ষোভ, এই যে মানুষের অনুনয়, সে ভবিষ্যতে যারা থাকবেন তারা যদি না বোঝেন তাহলে এই অঞ্চলের মানুষ একটা বড় ধরনের বিক্ষোভ আন্দোলন এই অঞ্চলে গড়ে তুলবে। লালমনিরহাটের মানুষ আর প্রতিশ্রুতির বালুচরে ঘর বাঁধতে চায় না, তারা চান টেকসই সমাধান। ডিবিসি নিউজ ডেস্ক।